জগতে আমরা দেখতে পাই অনেক মানুষ রয়েছে যারা মৃত্যুকে অনেক ভয় পায়। সামান্য একটা রোগ হয়েছে বা বিছানায় পড়ে আছে, দেখবেন তাদের ভিতরে ভয়, না জানি কখন আমি মারা যাই। কিন্তু ভক্তের মধ্যে দেখা যায় ওই রকম ভয় থাকে না। তারা ভাবে এই জগৎ সংসারে এসেছি, আমাকে একদিন চলে যেতে হবে, আমাকে একদিন যেতে হবে। ভগবান অনাদিরাদি গোবিন্দ তিনি গীতার মধ্যে বলছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু দুর্ব জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্য হতে নতং সূচিত মহর্ষি। আমার ভগবান তিনি গীতায় বলছেন, যার জন্ম হয়েছে তাকে একদিন মরতে হবে। এই কারণে যারা ভগবানের ভক্ত মা, যারা আমার রাধারানীর ভক্ত, তারা কখনো মৃত্যুকে ভয় পায় না। তারা ভাবে আমার মৃত্যু যে কোনো সময় আসুক না কেন আমার সামনে, আমি কার নাম করে বিদায় নিব? আমি ভগবানের নাম করে বিদায় নিব। তারা মৃত্যুকে ভয় পায় না, তারা মৃত্যুকে ভয় পায় না। এখানে শাস্ত্র বলছে, এই মৃত্যুকে যদি তুমি জয় করতে চাও তাহলে সর্বদা কার নাম করতে হবে মা? দেখবে মা, তুমি যদি বেশি বেশি ভগবানের নাম করো, তুমি যদি বেশি বেশি আমার গোবিন্দকে ডাকো, দেখবে তোমার মধ্যে কি ভয় থাকবে না মা? মৃত্যু ভয় আর কখনো থাকবে না। সর্বদা একটা উৎসাহ ভিতরে থাকবে। মৃত্যু আসুক, মরতে একদিন হবে, আমি ভগবানের নাম করেই মরবো। মৃত্যু আসুক, আমি রাধারানীর নাম করেই মরবো। আর গীতার মধ্যে আমার ভগবান বলছেন, মা অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম জ প্রয়াতি সৌমত্ববান জাতি নাস্তয় সংশয়। আমার ভগবান গীতার 8ম অধ্যায়ে তিনি বলছেন, অন্তিম কালে যে ব্যক্তি আমার ভগবানকে স্মরণ করে, সে ব্যক্তি আমার ভগবানকে লাভ করে। অন্তিম কালে সবাই ডাকতে পারে ভগবানকে মা? সবাই ডাকতে পারে না। আমরা হরিদাসের জীবনীতে দেখতে পেয়েছিলাম, হরিদাস ঠাকুর যাকে উপাধি দেওয়া হয়েছিল নামাচার্য। কি উপাধি গো মা? নামাচার্য, তাকে উপাধি দেওয়া হয়েছিল। হরিদাস ঠাকুর তিনি 3 লক্ষ বার হরিনাম জপ করত। কত লক্ষ বার জপ করত মা? 3 লক্ষ বার হরিনাম জপ করত। হরিদাস ঠাকুর যখন বৃদ্ধ অবস্থা, তখন তিনি আগের মতো হরিনাম আর করতে পারে না। দেহটা বৃদ্ধ হয়ে গিয়েছে, করতে পারে না। যখন আমার মহাপ্রভুর সঙ্গে হরিদাসের দেখা হয়েছে, হরিদাস ঠাকুর আমার মহাপ্রভুকে বলছেন যে, প্রভু গো, দেহটা তো বৃদ্ধ হয়ে গিয়েছে, বার্ধক্য জনিত কারণে আমি আগের মতো আর নাম করতে পারছি না, আমি নামের সংখ্যা পূর্ণ করতে পারছি না। যখন এই কথা বললো, তখন আমার মহাপ্রভু হরিদাসকে বলেছিল, হরিদাস, এই নাম করতে করতে তুমি নামে সিদ্ধ হয়ে গিয়েছো, এখন যদি তুমি নাও করতে পারো কোনো সমস্যা নাই। কিন্তু মা, ভক্তের জীবনীতে দেখা যায়, ভক্তের গুণের মধ্যে রয়েছে যে ভক্ত ভগবানের নাম না করে থাকতে পারে না। ভক্ত সর্বদাই চায় কার নাম করতে গো মা? একটু যদি একদিন যদি একটু নাম কম হয়ে যায়, এর থেকে ভক্তের জীবনে আর কোনো দুঃখ থাকতে পারে না। আজকে হরিদাস আমার মহাপ্রভুকে বলছে, বার্ধক্য জনিত কারণে, শরীরটা দুর্বল হওয়ার কারণে আমার আগের মতো আমি নাম জপ করতে পারছি না, নামের সংখ্যা আমার পূর্ণ হচ্ছে না। হরিদাস ঠাকুর তখন আমার মহাপ্রভুর চরণে একটা নিবেদন করেছিল, প্রভু, এই দেহ প্রদীপ যখন আমার নিভে যাবে, আমি তখন যেন তোমার বদন দর্শন করতে করতে যেন আমি আমার এই দেহটা রাখতে পারি। যখন হরিদাস ঠাকুর আমার মহাপ্রভুর কাছে এই নিবেদন করেছে, যখন আমার দেহ থেকে এই প্রাণ প্রদীপ নিভে যাবে, আমি যেন তোমায় দেখতে দেখতে এই দেহ থেকে আমি চলে যেতে পারি, আমি যেন তোমায় দেখতে দেখতে। এই কথা বলার পরে আমার মহাপ্রভু কথা দিয়েছিল হরিদাসকে কথা দিয়েছিল। কিন্তু হরিদাস যখন দেহ রাখবে, মা শুনো, আমার মহাপ্রভু তিনি তার সমস্ত ভক্তগণকে নিয়ে হরিদাসের আঙ্গিনায় উপস্থিত হয়েছিল। আমার মহাপ্রভু হরিদাসের নিকটে গিয়ে বসে হরিদাসের মস্তকটা আমার মহাপ্রভুর কোলে রেখেছে। কোথায় রেখেছে? ভক্ত আর ভগবানের মিলন বলে, ভক্ত আর ভগবানের মিলন। মা, আমরা যদি ভক্তি পথে থাকি, এই ভক্তির চূড়ান্ত হলো কি? যেন ভগবানের সাথে আমার মিলন হয়। কার সাথে গো? দেখতে পেয়েছিলাম হরিদাসের মিলন হলো আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে একবার প্রেম। আমার মহাপ্রভু তার ভক্ত হরিদাসের মস্তকটা তার কুলে নিয়েছে। কুলে নেওয়ার পরে হরিদাস ঠাকুর আমার মহাপ্রভুর বদনের দিকে তাকিয়ে আছে। কার বদনের দিকে? আমার মহাপ্রভুর বদনের দিকে তাকিয়ে আছে আর বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাস আজকে নাম করতে 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 আমার মহাপ্রভুর কোলে মস্তক রেখে, মহাপ্রভুর বদন দর্শন করতে করতে মহাপ্রভুর কোলে হরিদাস তার দেহ রাখতে। সবাই